আজ রান্না করলাম ছেঁচা ফাড়ার তরকারি, তা আবার কচুরগাঠি বা কচুরমুখী দিয়ে। ছেঁচা ফাড়া কিসের জন্য বললাম সেটা না হয় পরেই বলছি। তো আমি 400 গ্রাম কচুরমুখী নিয়ে নিলাম কুকারের ভিতরে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে নিয়ে আসবো। 3টে শিঙ্গি মাছ নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু লবণ। শিঙ্গি মাছে তো জবর কাটা, তো লবণ দিলে মরে যাবে। একটা ছেঁকনির সাহায্যে ঢেকে রেখে দিলাম। তারপরে ছেঁকনিটা সরাইয়ে দিয়ে দিলাম 1 মুঠো ছাই। এতে করে মাছগুলো ধরতেও সুবিধা হবে, কাটতেও সুবিধা হবে। মাছগুলো সাদা দবদবে হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তো মাছের পেটে তো বীজ ভরা, যতটুকু পারছি আমি সাদা বানাই নিয়েছি। মাছগুলো ধুয়ে এনে দেখাচ্ছি। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এতক্ষণে কুকারে কিছুও ঢুকে গেছে। ঢাকনা বন্ধ করে হাওয়া বের করে দিয়ে কচুরমুখীগুলো ঠান্ডা করতে দেবো। চুলো ধরাইয়ে কড়াই বসাই দিলাম। কড়াইটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে মাছের লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে মাছের আনাচি কানাচি লাগিয়ে নেবো। কড়াইটাও গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সাদা তেল। আর তেলের ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, না হলে শিঙ্গি মাছের তেল ছিটে নাকে মুখে লাগতে পারে। তাই লবণ দিলে আর সেঁকবে না। তার মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে আমি কচুরমুখীগুলো ময়লা জামা প্যান্টগুলো খুলে নেবো, মানে খোসা ছাড়িয়ে নেবো। খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটেও নিলাম। দেখুন খোসাগুলো আমি টান দিচ্ছে আর উঠে যাচ্ছে, আর পিস করে কেটে নিলাম। ততক্ষণে মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলো উল্টায় নিতে হবে। উল্টায় নিলাম আর নাড়ে চাড়ে মাছগুলো ভাজিয়ে নিলাম। ভাজিয়ে একটা প্লেটে উঠায় নিলাম। মাছ ভাজা যে তেল আছে ওতে দিয়ে দেবো পোড়ং। পোড়ংয়ের জন্য দিয়ে দিলাম জিরা আর তেজপাতা। তারপরে পোড়ংটা যেই ভাজা হয়ে গেছে, গন্ধ করেছে, তখন দিয়ে দিলাম ছেঁচা রসুন আর ফাড়া লঙ্কা দিয়ে একটু নাড়ে চেড়ে ভাজিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো একটা কেটে, আর দিয়ে দিলাম কাটিয়ে রাখা কচুরমুখী। এখানেই তো আসল কাম, কচুরমুখীগুলো ভালো করে ভাজতে হবে যত সময় কচুরমুখীর গার জল না শুকায় যায়। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপরে নাড়ে চেড়ে আরো 5 মিনিট ভেজে নিছি। ভাজা হয়ে গেছে, এই টাইপের হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, তখন দিয়ে দিলাম জল। আর এখন 5 মিনিট হাই হিটে জাল করতে হবে। আর লবণ ঝাল ঠিক আছে কিনা একটু চেক করে নিতে হবে। আমার এখানে একটু লবণ কম ছিল, তাই আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম থাল দিয়ে। ঢাকনা দিয়ে আরো 5-6 মিনিট জাল করে নেব। আর বাড়ির যে ধনেপাতা আছে আমি এখন ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে। ঢাকনা আগলা করে নিলাম। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, আমি খালি ধনেপাতা দিয়েই নামিয়ে নেব। আর এই ধনেপাতা দিলেই খেতে অসম্ভব টেস্টি হয়। আপনারা একবার এইভাবে ছেঁচা ফাড়ার তরকারি করে খেয়ে দেখতে পারেন। এখন ঢালিয়ে নিলাম। একেই বলে ছেঁচা ফাড়ার তরকারি। একদম সামান্য মশলা দিয়ে রান্নাটা হয়ে যায়, খুব টেস্টি হয়। আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্ত।